সকাল সকাল বাসা থেকে বের হয়ে পড়লাম। আজানের পোলিও খাওয়ানো হয়নি। যেদিন সারা দেশে পোলিও খাওয়াইছে সেদিন আমি আসলে জানতাম না যে আজকে পোলিও খাওয়াইছে, আর বাসা থেকে বেরও হওয়া হয়নি। এই কারণে আজানের পোলিওটা খাওয়ানো হয়নি। তো বিকেলে এক ভাবি ফোন দিয়ে বলল আজানকে পোলিও ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়াইছেন কিনা। তো আমি তো অবাক হইলাম, আমি তো জানি না। তো ভাবিকে অনেক ধন্যবাদ যে আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমি যখন ফোনটা পেলাম তখন বেলা 4টা বাজে। তো বের হয়ে পড়লাম, তখন আর কেউ পোলিও খাওয়াচ্ছে না, অফ হয়ে গেছে। 1টা পর্যন্ত নাকি ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়াচ্ছিল। তো পরের দিন সকালে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে পড়লাম, এখন কোথায় পাওয়া যাবে এটা। পরে সরকারি হসপিটালে অনেকে বলল পাওয়া যেতে পারে। তো মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চলে আসলাম। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যায় কি না এই জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজান অ্যারোমা ব্লগসে। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো আমরা চলে আসছি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে, এটা মোহাম্মদপুরে। অনেকেই বলল যে যেহেতু আমরা মোহাম্মদপুরে থাকি, এটা আমার বাসার পাশেই, অনেকে বলল মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যেতে পারে, অনেকেই বলছে শিশু হসপিটালে। তো এখানে আমরা যখন গেলাম তখন বলল এটা তো গতকালকে খাওয়ানো হয়েছে, আজকে খাওয়াচ্ছে না, তবে অনেকে এসে ঘুরে গেছে। তো আমাদেরও বলল যে ঠিক আছে, কালকে আসেন, কালকে এসে দেখেন, যে দেখতে পারেন যে খাওয়াবে কি না, এটা আমরা বলতে পারছি না এখন। তো তারপরে চলে গেলাম শিশু হসপিটালে। তো শিশু হসপিটালেও বলছে আজকে খাওয়াচ্ছে না, আগামীকাল খাওয়াইতে পারে, আর এসে দেখতে পারেন, সকালবেলা আসতে হবে 9টার দিকে। তো পরবর্তীতে খাওয়ানো হয়েছে, আমাদের আর শিশু হসপিটালে যাওয়া হয়নি। আমাদের একজন ইনফরমেশন করলো যে এটা সূচনা কমিউনিটি সেন্টারে সকালে গেলেই খাওয়ানো যাবে। তো আমরা আজকে বাসায় ফিরে গেলাম, আমরা আজকে আর খাওয়াইনি, খাওয়াই ফেলছি সূচনা কমিউনিটি সেন্টার থেকে পরের দিন সকালেই। এটা আমার আরও 2 দিন আগের ভিডিও করা, 1 দিন আগের ভিডিও করা। তো এই তো আমরা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে কখনো আসা হয়নি, আজানের এই পারপাসে আসা হয়েছে। মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ভিতরের পরিবেশটা এত সুন্দর, এত গুছালো। এটা যদিও সরকারি হসপিটালে দেখে খুব ভালো লাগলো, অনেক গাছপালা দিয়ে ভরপুর, বাগানের মতো করা, অনেক ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, পরিবেশটা, এখান থেকে যেতে ইচ্ছা করতেছিল না। 9টা-10টার দিক দিয়ে এই রুমটাতে আসতে হবে। এই রুমটাতে এসে কথা বলেন, যদি খাওয়াই তাহলে তো খাওয়াইলো, আর না খাওয়াইলে ফার্মেসির থেকে কিনে খাওয়াই দেবে। ফার্মেসিতে বিক্রি করে, কিনতে পাওয়া যায়। কয়টা বাজে আসতে হবে? হ্যাঁ, কয়টা বাজে? 9টা-10টা। আর এই তো সকাল সকাল নাস্তা খেতে লেট হয়ে গেছে, যদিও আমরা বাইরে টুকটাক চা সিঙ্গারা খেয়েছিলাম। তারপরে বাসায় এসে ঝটপট করে শর্টকাট একটু খিচুড়ি আর বেগুন ভাজা, ডিম ভাজা করে নিলাম। বেগুনগুলো অনেক ছোট ছোট ছিল এবং এটা ভাজার পরে অনেক মজার ছিল। অনেক দিন যাবৎ বেগুন ভাজা খাওয়া হয় না। আর বেগুনগুলো 2-1টার মধ্যে একটু একটু পোকা ছিল, ওগুলো ফেলে দিলাম। আর ফ্রেশ বেগুনগুলো ভেজে নিলাম, অনেক অনেক মজা লাগলো খিচুড়ি দিয়ে। আর খিচুড়িটা আসলে একটু সবজি খিচুড়ি রান্না করে ফেললাম, একটুখানি মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, একটু হালকা করলা দিয়ে দিছি, কারণ গরমের মধ্যে খিচুড়িটা না খাওয়াই বেটার, এর জন্য সবজি খিচুড়ি রান্না করে ফেললাম। এখন আমরা শর্টকাট ঝটপট নাস্তা করে নিব। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।